এই বিষয়ে রাজধানীর শিশু হাসপাতাল থেকে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট উবাইদুল্লাহ মামুন। মামুন, রাজধানীতে হামের সংক্রমণ নিয়ে চিকিৎসকরা কি বলছেন এবং কবে নাগাদ শিশুরা টিকা পাবেন, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? মিলি, আপনাকে ধন্যবাদ। সেটি বলি যে শিশু হাসপাতালে আজকের চিত্র অর্থাৎ গত ২৪ ঘন্টায় ২২ জন শিশু হামে আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে ৫২ জন ভর্তি রয়েছে। আর ১০০ অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ আজকে পর্যন্ত ১৫২ জন রোগীকে তারা এই সংক্রমিত হয়েছে। এই তথ্যটি শিশু হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন এবং এর মধ্যে গত ৭ দিনের মধ্যে অর্থাৎ ১ সপ্তাহের মধ্যে ৩ জন শিশু হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পেরেছি এবং একই সাথে চিকিৎসকরা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই রোগে আক্রান্ত হওয়ার অন্যতম যে কারণ সেটি হচ্ছে যে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম যে সকল বাচ্চাদের তারা আক্রান্ত হন এবং একই সাথে ৬ মাস থেকে ৯ মাস অর্থাৎ এই বয়সের শিশুরা বেশি আক্রান্ত হন, কারণ ৯ মাসের শেষ দিকে হামের যে প্রতিষেধক সে টিকাটি দেওয়া হয়। অর্থাৎ যারা হামের টিকা পাননি অথবা দুটো টিকার মধ্যে একটি টিকা দিয়েছেন এই ধরনের শিশুরাই কিন্তু বেশি আক্রান্ত হন এবং এর প্রাইমারি যে প্রতিষেধক বা সেটি তারা বলছেন যে শিশু যখনই হামে আক্রান্ত হবে তখন তাদেরকে আইসোলেটেড করা অর্থাৎ তাদেরকে আলাদা রুমে রাখতে হবে এবং প্রয়োজনে যে সকল বাচ্চারা অর্থাৎ একটু বড় বা স্কুলে যায় যদি এরকম কেউ থাকে তাদেরকে সম্পূর্ণভাবে স্কুলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এবং একজন সংক্রমিত বাচ্চা থেকে কমপক্ষে ১৮ জন বাচ্চা আক্রান্ত হতে পারে। এটি হচ্ছে সবচেয়ে দুশ্চিন্তার বিষয়। সেজন্যই তাদেরকে বলা হয়েছে যে চিকিৎসার পাশাপাশি তাদেরকে প্রাথমিকভাবেই আলাদা করে রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা এবং গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে যেটি জানিয়েছিল যে প্রায় ৭০০-র কাছাকাছি শিশু সারা দেশে আক্রান্ত হয়েছেন এবং আর শুধুমাত্র শিশু হাসপাতালেই গত ৭ দিনে ৩ জন শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। এই ছিল আমার কাছে সবশেষ। জানছিলাম রাজধানীতে হাম আক্রান্ত শিশুদের খবর।